আজকে আমি শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ দিয়ে যে কাঁচকলা দিয়ে ঝোল করব, কলাগুলো সুন্দর করে কেটে হলুদ লবণ মাখিয়ে ঘষে ধুয়ে রেখেছি ফেটাই করে। এখন আমি শিং মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। সুন্দর করে শিং মাছগুলো ভেজে নেব। তাজা মাছ গ্রাম থেকে 1 কেজি নিয়েছিলাম, আর ইলিশ মাছ সেদিন তো দেখানো হয়নি, তাই সেই মাছগুলো চিয়ে রেখেছি। এখন 2-4 করে তুলে কুটে দিয়ে তরকারির মধ্যে দেবো। তাজা তাজা খুব স্বাদ হবে মাছের। তাজা মাছের তরকারি রান্না করলে একটা স্বাদ, খাতি ঝোলই আলাদা লাগে, ঝোলটা খুব মজা। তো দেখেন আমি মাছগুলো ধুয়ে সেই কড়ার ভিতরে ভেজে নিয়ে এক এক করে আমি কলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকাভাবে কষিয়ে নেব। কলাটা খুবই তরতাজা ছিল, অল্পতেই নরম হয়ে যাবে। কলার তরকারিটা খুবই ভালো পছন্দের জিনিস, খেলে শরীরের পক্ষেও খুবই ভালো হয়, গ্যাসেরও প্রবলেম হয় না। অন্য তরকারির থেকে এই তরকারিটা খুব ভালো। কলায় অনেক ভিটামিন, আয়রন, প্রোটিন রয়েছে, ডাক্তাররা সবসময় খাতি বলছে। তাই আমি এই খোসাটাও ছেড়ে দিইনি। কলাটা রান্নার পরে খোসাটা ভাজি করাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে কষানো হয়ে গেল কলার তরকারি আমার। এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। সরষে বাটা আবার ধুয়ে পানিটা উপরতে দিয়ে দিচ্ছি, নিচে আবার খোসাটা থাকে সেটা ফেলাই দেবো। সরষে বাটার ভিতরে পানি দিয়ে আমি ধুয়ে পানিটা দিয়ে দিলাম অল্প একটু। দিয়ে আমি ফুটন্ত পানির ভিতরে যে জিরে পেঁয়াজ রসুন দিয়ে বেটে দিয়েছি, এগুলো দিয়ে ফুটে ওঠার পরে আমি এর ভিতরে এখন সেই ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এই যে ভাজা মাছগুলো, কুচা কাঁচা মাছগুলো এখন দিলাম, মোটা মাছগুলো রাত্রি ঝোল করবানি। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। অনেক সুন্দর মজা হবে, স্বাদ হবে, একটু জাল খাক। তারপরে আমি নামিয়ে নেবানি। একটু জাল হলে তরকারির স্বাদটা বেরিয়ে যায়। এর ভিতরে মাছের যে একটা ঘিরানি আলাদা, তাজা মাছের ঝোল খুবই সুস্বাদু লাগে। আমার তরকারিটা ঝোল কমে গিয়েছে, এখন আমি গামলায় নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরই হয়েছে দেখতে, চকচক করছে, রঙটা অনেক সুন্দর হয়েছে। কলার তরকারি খুবই পছন্দ সবার জন্যই, খেতে ভালো লাগে, অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি কাঁচকলার সেই কলা রান্নাম, এই খোসাগুলো আমি ফেলিনি। এই কাঁচকলার খোসাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে খাঁচ করে কুটে আলু ভাজির মতন করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা ঝাল কুচি কুচি করে দিয়েছি। এই খোলাটাই বলে অনেক রক্ত জন্মে, আয়রন আছে খোলায়। 1 মাস যাবত এই কলার তরকারি খোসা যদি খাওয়া হয়, তার শরীরের নাকি হার্টের কোনো প্রবলেম হয় না, রক্ত শিরার চলাচল ভালো থাকে, ডাক্তার দাদার কাছে আমি শুনেছি। এই জন্যে আমি এই 2 দিন কলার খোসা আর ফেলছি না। আল্লাহ হাফেজ।